আসসালামু আলাইকুম স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আছি তোমাদের সাথে শায়লা ইয়াসমিন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আমরা ফার্স্ট পেপারের কেমিস্ট্রির একটা চ্যাপ্টার শুরু করেছিলাম। চ্যাপ্টারটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস। তো সেই চ্যাপ্টারেরই আমরা কিছু বেসিক দেখেছিলাম। আজকে বেসিক পার্টে যতটুকু থাকবে ওটুকু আমরা শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের মূল যে টপিক সেই টপিকে চলে যাব। ফার্স্ট অফ অল, পিরিয়ডিক প্রপার্টিস জানতে হলে বা পিরিয়ডিক প্রপার্টিসের উপরে আমাদের নলেজ থাকতে হলে প্রথমে আমাদেরকে বেসিকটা ক্লিয়ার হতে হবে। এই জন্য আমি তোমাদের বলি প্রত্যেকটা ক্লাসে যে বেসিকটা ক্লিয়ার হও। পিরিয়ডিক টেবিলটা কি, পিরিয়ডিক টেবিলটা কি, এটাই যদি তোমার ফুললি নলেজ না থাকে তাহলে তুমি পিরিয়ডিক প্রপার্টিসের নলেজ কীভাবে গেইন করবা? পিরিয়ডিক প্রপার্টিসের নলেজ গেইন করতে হলে আমাকে মেইনলি প্রথমে পিরিয়ডিক টেবিলটা জানতে হবে। কজ এই যে এলিমেন্টগুলো আছে পিরিয়ডিক টেবিলে, এই মৌলগুলোর অ্যারেঞ্জমেন্ট বা সাজানোর যে ক্রমটা বা বিন্যাস, এটার সাথে রিলেটেড হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিস। আমরা জানি যে আমাদের আধুনিক যে পর্যায় সারণী আছে, এখানে 7টা পর্যায় আছে এবং 18টা গ্রুপ আছে। 7টা পর্যায় বা পিরিয়ড এবং 18টা হচ্ছে গ্রুপ। এখন এই পিরিয়ডিক টেবিলের প্রপার্টিস বা পিরিয়ডিক প্রপার্টিস কথাটা কেন আসছে? একটা গ্রুপে আমি যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে আমি দেখব যে পারমাণবিক সংখ্যা গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে এবং এই পারমাণবিক সংখ্যাটা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, মৌলের যে প্রপার্টিসগুলো এগুলো চেঞ্জ হচ্ছে। এই যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের প্রপার্টিসগুলো চেঞ্জ হচ্ছে, এই কারণে যে আমরা একটা গ্রাজুয়ালি চেঞ্জ পাচ্ছি প্রপার্টিস মৌলের, এটাকে আমরা বলবো হচ্ছে মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। সাধারণত পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমরা যেগুলো পড়ব, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, এগুলোই হচ্ছে আমরা মেইনলি পড়ব। আজকে আমাদের যেটুকু বাকি ছিল আমরা সেটুকু শেষ করব বেসিকের। ফার্স্ট অফ অল, হাইড্রোজেন আমাদের অনেক পরিচিত একটা এলিমেন্ট, এটার ব্যাপারে আমরা মোটামুটি নলেজটা জানি। তো এই হাইড্রোজেনটা আমি গত ক্লাসে তোমাদেরকে পিরিয়ডিক টেবিল সহ দেখিয়েছিলাম, কিছুটা পরিচয় দিয়েছিলাম যে কোন মৌলটা কোন সাইডে থাকে। তোমাদের মেবি মনে আছে, হাইড্রোজেনটা পিরিয়ডিক টেবিলের একদম ফার্স্টে ওপর দিকে থাকে, দ্যাট মিনস লেফট সাইডে একদম কর্নারে উপরের দিকে থাকে। আর কারো যদি মনে না থাকে, তোমাদের কাছে যদি বই থাকে বা বই না থাকলেও চলবে, তোমরা হচ্ছে পিরিয়ডিক টেবিল লিখে যদি সার্চ করো, তোমরা সুন্দর সুন্দর পিরিয়ডিক টেবিল অনলাইনেও পেয়ে যাবা। সো পিরিয়ডিক টেবিল পড়ার আগে সবসময় একটা চার্ট সামনে নিয়ে বসবা। আচ্ছা, তো এখন আমরা হাইড্রোজেনটা দেখি। দ্য হাইড্রোজেন স্কোয়ার সিটস অ্যাট দ্য টপ অফ দ্য ফ্যামিলি 1A। সরি, এখানে একটু ভুল আছে, সিটস অ্যাট দ্য টপ অফ দ্য ফ্যামিলি 1A।
but it's not a member of that family. Hydrogen is in a class of its own. প্রথমে যেটা বললাম তোমাদেরকে যে হাইড্রোজেন পর্যায় সারণীর একদম প্রথমে বাম দিকে কর্নারে উপরের দিকে বসবে, 1A ফ্যামিলি এটা। বাট এটা 1A ফ্যামিলির মেম্বার না, 1A ফ্যামিলিতে ইনক্লুডেড না, কারণ হাইড্রোজেনের যে প্রপার্টিসগুলো আছে এগুলো 1A এলিমেন্টের প্রপার্টিসের সাথে ম্যাচ করে না, এই জন্য হাইড্রোজেন নিজেই একটা স্বতন্ত্র ফ্যামিলি। এখন এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার কিনা যে হাইড্রোজেনটা কেন উপরের দিকে একটা সাইডে সিঙ্গেলি দেখানো হয়, বা হাইড্রোজেন কেন হচ্ছে 1 এর সাথে ইনক্লুডেড না। আমার মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সার এখন আমরা পারবো। নেক্সট, ইটস এ গ্যাস অ্যাট রুম টেম্পারেচার, অর্থাৎ রুম টেম্পারেচারে হাইড্রোজেন হচ্ছে গ্যাস, এটা আমরা সবাই জানি। ইট হ্যাজ 1 প্রোটন অ্যান্ড 1 ইলেকট্রন ইন ইটস 1 অ্যান্ড অনলি এনার্জি লেভেল। এখানে উপরে দেখো আমি একটা ফিগার দেখিয়েছি, এই যে ফিগারের চারপাশে যে ব্ল্যাক একটা ইমেজ, এটা ঘুরছে, এটা দিয়ে আমি দেখিয়েছি তোমাদেরকে হাইড্রোজেনের যে একটা মাত্র ইলেকট্রন থাকে সেটা, সে একটা মাত্র ইলেকট্রন হাইড্রোজেনের চারপাশে ঘুরছে। যেহেতু একটা ইলেকট্রন ঘুরছে এটা লাস্ট আউটার শেলে এনার্জি লেভেলে, সো এখানে মাত্র একটাই মাত্র ইলেকট্রন হাইড্রোজেন দান করতে পারবে, বা একটা ইলেকট্রনের মাধ্যমে হাইড্রোজেন কোনো বন্ড করতে পারবে। হাইড্রোজেন অনলি নিডস 2 ইলেকট্রনস টু ফিল আপ ইটস ভ্যালেন্স শেল, অর্থাৎ হাইড্রোজেনের যে ভ্যালেন্স শেল রয়েছে সেটা ফিল আপ করার জন্য এর 2টা ইলেকট্রন প্রয়োজন হবে। তো এটা গেল আমাদের পর্যায় সারণীর যে হাইড্রোজেন পার্টটা, সেই হাইড্রোজেন পার্টটার পরিচিতি। নেক্সটে আমরা যাব গ্রুপ 1 এর যে আমাদের মেটালগুলো আছে, সেই গ্রুপ 1 এর মেটালগুলো কেমন হয় সেটা আমরা দেখব, সেগুলি জেনারেল কিছু প্রপার্টিস আমরা দেখব। এমডি আবদুল্লাহ আল সাকিব, রুম টেম্পারেচার মিন্স জেনারেলি আমাদের যে টেম্পারেচারটা থাকে, সাপোজ তুমি এখন একটা মেটাল নিয়ে কাজ করছো, এই মুহূর্তে তোমার ল্যাবরেটরি টেম্পারেচারটা কত, তো ইউজুয়ালি আমরা রুম টেম্পারেচার হিসেবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে মেনটেন করে থাকি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নেক্সট আমাদের অ্যালকালি মেটাল, যেটা কিনা আমাদের গ্রুপ 1A এলিমেন্ট। দ্য অ্যালকালি ফ্যামিলি ইজ ফাউন্ড ইন দ্য ফার্স্ট কলাম অফ দ্য পিরিয়ডিক টেবিল। যেমনটা কিনা তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেনের নিচে এখানে কয়েকটা আমাদের গ্রুপ ইয়েলো কালার করা আছে। ইয়েলো কালার দিয়ে আমরা বোঝাচ্ছি যে এখানে 1A এলিমেন্টগুলো থাকবে, অর্থাৎ 1Aতে যে আমাদের 1A গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলো এখানে থাকবে, একদম হাইড্রোজেনের ঠিক নিচেই। এখানে কয়টা মৌল আছে আমাদের? কি কি মৌল বলেছিলাম তোমাদের কি মনে আছে? এখানে থাকবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। এই 6টা মৌল থাকবে আমাদের গ্রুপ 1A-তে। Atoms of the alkali metals have a single electron in their outermost level. In other words, 1 valence electron. যেহেতু এই মৌলগুলো
1A গ্রুপে থাকবে, সো এদেরও ভ্যালেন্স ইলেকট্রন থাকবে হচ্ছে একটা করে, বা আউটার মোস্ট লেভেলে এদের একটা মাত্র ইলেকট্রন থাকবে। ফিজিক্যালি এরা হচ্ছে শাইনি, দে আর শাইনি, হ্যাভ দ্য কনসিস্টেন্সি অফ ক্লে অ্যান্ড আর ইজিলি কাট উইথ আ নাইফ। আমরা জানি যে সোডিয়ামকে হচ্ছে নাইফ দিয়ে কাটা যায়, সো 1-এর যে এলিমেন্টগুলো থাকবে প্রত্যেককেই হচ্ছে নাইফ দ্বারা কাটা যাবে। কনসিস্টেন্সিটা হবে ক্লের মতো, ক্লে বা মাটির মতো হবে, আর ইউজুয়ালি এরা হচ্ছে শাইনি থাকবে। এই হচ্ছে এদের জেনারেল প্রপার্টিস বা ফিজিক্যাল প্রপার্টিস। তো এখানে আমরা অ্যালকালি মেটালসের আরও কিছু প্রপার্টিস দেখি। দে আর দ্য মোস্ট রিয়াক্টিভ মেটালস, এরা খুবই সক্রিয় হয়। দে আর ভায়োলেন্টলি উইথ ওয়াটার, পানিতে দাহ্য হবে। অ্যালকালি মেটালস আর নেভার ফাউন্ড এস ফ্রি এলিমেন্টস ইন নেচার, অর্থাৎ এই যে অ্যালকালি মেটালগুলো এগুলো কখনোই প্রকৃতিতে ফ্রি অবস্থায় পাওয়া যাবে না। দে আর অলওয়েজ বন্ডেড উইথ অ্যানাদার এলিমেন্ট, অর্থাৎ সবসময় এদের সোর্সগুলো কী হবে, অন্য যে কোনো কম্পাউন্ডের সাথে বন্ডেড অবস্থায় পাওয়া যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম আমরা ইউজুয়ালি কোথা থেকে পেয়ে থাকি? সোডিয়ামের সোর্স বলতে আমরা কি বুঝবো? সোডিয়ামের সোর্স বলতে আমরা সোডিয়াম কার্বনেট বুঝবো, সোডিয়াম সালফেট বুঝবো। এই যে দেখো সোডিয়াম কার্বনেট, এটা কার্বনের সাথে কিন্তু কম্বাইন্ড অবস্থায় আছে, এটা কিন্তু ফ্রি নেই। কার্বন এবং অক্সিজেনের সাথে কম্বাইন্ড অবস্থায় সোডিয়াম কার্বনেট ফর্ম করছে। আবার সোডিয়াম সালফেট বা থায়োসালফেট, যেটার কথা আমরা বলি, এরা কিন্তু সালফারের সাথে এবং অক্সিজেনের সাথে কম্বাইন্ড অবস্থায় রয়েছে। এর কারণ কি? কারণটা হচ্ছে এই অ্যালকালি মেটালগুলো খুব বেশি রিয়াক্টিভ হয়, এরা কখনোই ফ্রি অবস্থায় থাকে না। সো এরা সবসময় কী করবে, এদের সোর্সগুলো সবসময় হচ্ছে আদার্স কোনো কম্পাউন্ডের সাথে বন্ডেড অবস্থায় থাকবে। আর একটা কোশ্চেন প্রায় আমরা পড়ি যে সোডিয়ামকে কেন পানির নিচে রাখা হয়। এর কারণ হচ্ছে প্রপার্টির মধ্যেই আমরা দেখলাম যে অ্যালকালি মেটালগুলো খুবই রিয়াক্টিভ হয়, এ কারণে এরা যাতে হচ্ছে রিয়াকশন না করতে পারে এই জন্য কেরোসিনের নিচে বা কেরোসিন দিয়ে হচ্ছে সোডিয়ামকে ভিজিয়ে রাখা হয়। তোমরা যদি ল্যাবে সোডিয়াম নিয়ে কাজ করো তাহলে দেখবা যে সোডিয়ামের ছোট ছোট টুকরোগুলোকে এগুলোকে আমরা কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখেছি এবং খুব ইজিলি এদেরকে নাইফ দিয়ে আমরা কেটে নিতে পারছি আমাদের প্রয়োজন অনুযায়ী। আর পিরিয়ডিক টেবিলের সুবিধা হচ্ছে এটাই, তুমি যখন কোন একটা স্পেসিফিক গ্রুপের সাপোজ 1-এ একটা প্রপার্টি তুমি যখন জানবে তখন তুমি বাকিগুলো প্রপার্টিও জানবে, কারণ একটা গ্রুপে যে এলিমেন্টগুলো থাকে তাদের প্রপার্টি সবসময় সেম হয়। এটাই হচ্ছে আমাদের মেইন কারণ পিরিয়ডিক টেবিলটা কেন তৈরি হয়েছিল বা পিরিয়ডিক টেবিলের উপকারিতাটা কী। তোমাকে যেমন 6টা মৌলের প্রপার্টিস আলাদা আলাদা মনে রাখতে হবে না, তুমি যদি সোডিয়ামের প্রপার্টিসটা মনে রাখো বা 1-এর প্রপার্টিসগুলো মনে রাখো তাহলে তুমি বুঝতে পারবা যে সোডিয়াম থেকে আমাদের লাস্ট কম্পাউন্ড কোনটা ছিল, ফ্রান্সিয়াম পর্যন্ত এই 6টা মৌলের প্রপার্টিস একই হবে। এবং শুধুমাত্র 1-এর ক্ষেত্রে না, পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপে সেম এলিমেন্টসগুলো সবসময় হচ্ছে সেম প্রপার্টিস শো করবে। এটাই হচ্ছে মূল আমাদের সুবিধা বা অ্যাডভান্টেজ পিরিয়ডিক টেবিলের। আচ্ছা, এখন আমরা দেখি রিয়াক্টিভ বলতে আমরা কি বুঝি। হোয়াট ডাজ ইট মিন টু বি রিয়াক্টিভ? Elements that are reactive bond easily with other elements to make compounds. যে এলিমেন্টগুলো রিয়াক্টিভ সেগুলো অন্য কোনো এলিমেন্টের সাথে খুব ইজিলি বন্ড তৈরি করবে এবং বন্ড তৈরির মাধ্যমে কম্পাউন্ড তৈরি করবে। অর্থাৎ কোনো মৌল যদি খুব সহজেই অন্য কোনো মৌলের সাথে রিয়াকশন করে বা কোনো কম্পাউন্ড তৈরি করে তাহলে আমরা সেই মৌলকে বলবো হচ্ছে রিয়াক্টিভ। যে মৌলগুলো যত সহজে অন্য কম্পাউন্ডের সাথে রিয়াকশন করবে, অন্য এলিমেন্টের সাথে রিয়াকশন করে কম্পাউন্ড তৈরি করবে, সেগুলোকে আমরা তত বেশি রিয়াক্টিভ বলবো। হোয়াট মেক্স অ্যান এলিমেন্ট রিয়াক্টিভ? অর্থাৎ কী কী গুণ থাকলে বা কী কী যোগ্যতা থাকলে বা কী কী প্রপার্টিস থাকলে অথবা কোন পর্যায়ে একটা এলিমেন্ট রিয়াক্টিভ হতে পারে।
অ্যান ইনকমপ্লিট ভ্যালেন্স ইলেকট্রন লেভেল, অসম্পূর্ণ যোজ্যতা ইলেকট্রনের লেভেল, অর্থাৎ আউটারমোস্ট ইলেকট্রনে, হ্যাঁ লিথিয়াম এবং সোডিয়াম হচ্ছে সেম ক্যাটাগরি, লিথিয়ামও ধাতু সোডিয়ামও ধাতু। গ্রুপ 1-এর প্রথমে আছে লিথিয়াম, তার ঠিক তার পরে আছে হচ্ছে সোডিয়াম। হ্যাঁ যেটা বলছিলাম যে রিঅ্যাক্টিভ কখন হবে, ইনকমপ্লিট ভ্যালেন্স ইলেকট্রন লেভেল, এটা হচ্ছে একটা মাস্ট থাকতেই হবে। অর্থাৎ কোনো কিছু যদি যোজ্যতা লেভেলে ইলেকট্রনের ঘাটতি থাকে তখন তার রিঅ্যাক্টিভ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, কারণ তখন সে হচ্ছে ওই ইলেকট্রনটা ইজিলি যদি বেশি থাকে বলতে ধরো আমার যোজ্যতা ইলেকট্রন ফিল আপ হতে হলে কখনো আমার 2টাতে ফিল আপ হবে, কখনো 8টাতে ফিল আপ হবে। তো কোনো কম্পাউন্ডের সাপোজ হাইড্রোজেনের যোজ্যতা লেভেলে একটা ইলেকট্রন রয়েছে, তখন ও কি করবে, অন্য কারোর সাথে রিয়াকশন করে ওই একটা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে সমযোজী বন্ধের মাধ্যমে। আবার আমি যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিন কি করবে, ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রনে থাকে হচ্ছে 7টা, অর্থাৎ ওর ঘাটতি হয়েছে একটা। সো ও কী করবে, অন্য কোনো এলিমেন্টের সাথে রিয়াকশন করে ওই একটা ইলেকট্রনও নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যার বেশি আছে, একটা শর্টেজ আছে, সে ওই একটা নেওয়ার চেষ্টা করবে, যার একটাই আছে ইলেকট্রন লেভেল, সে কী করবে, ওইটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। ওকে, all atoms except hydrogen want to have 8 electrons in their very outermost energy level. This is called the rule of octet. আমরা octet rule বা হচ্ছে অষ্টক রুল আমরা জানি, সেটা হচ্ছে কোনো এলিমেন্টের যদি, যেটা একটু আগে বললাম ক্লোরিনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন থাকে, তাহলে সে কী করবে, আর একটা ইলেকট্রন নিয়ে ফিল আপ করার চেষ্টা করবে। যদি 6টা থাকে তাহলে সে ফিল আপ করার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে আমার রিঅ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। অ্যাটমস বন্ড আনটিল দিস লেভেল ইজ কমপ্লিট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত বন্ড ফর্মেশন হতে থাকবে। অ্যাটমস উইথ ফিউ ভ্যালেন্স ইলেকট্রনস লস দেম ডিউরিং বন্ডিং, যেটা কিনা আমি কিছুক্ষণ আগে বললাম, যাদের হচ্ছে ফিউ ভ্যালেন্স ইলেকট্রন আছে তারা লস করবে। অ্যান্ড অ্যাটমস উইথ 6, 7 or 8 ইলেকট্রনস ভ্যালেন্স ইলেকট্রনস গেইন ইলেকট্রনস ডিউরিং বন্ডিং। আর যাদের হচ্ছে 6, 7, 8টা করে আছে ভ্যালেন্স ইলেকট্রন, তারা হচ্ছে ইলেকট্রন গেইন করার চেষ্টা করবে বন্ডিংয়ের মাধ্যমে। অর্থাৎ এটা আমরা কি বলতে পারি, যে মিউচুয়াল ট্রান্সফারিং আমরা বলতে পারি, যে যার কম আছে বলতে লেস আছে, সে কী করবে, ওই কম যেটা আছে 1টা বা 2টা ওই ইলেকট্রনটা ছেড়ে দিবে। আর যার বেশি আছে যেমন 6, 7, 8, ও কী করবে, ওই 1টা 2টা 3টা নেয়ার মাধ্যমে ওর অষ্টকটা ফিল আপ করার চেষ্টা করবে। তো আমার মনে হয় রিঅ্যাক্টিভিটিটা আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, কারো যদি দেখতে সমস্যা হয়ে থাকে, সে যেটা করতে পারো, তুমি লাইফটা কেটে বের হয়ে যেতে পারো, রিফ্রেশ করো ফোন, দেন আবার ঢুকো, তাহলে হয়তো বা ক্লিয়ার দেখতে পাবে। আর এরপরেও যদি সমস্যা হয় তাহলে রেকর্ডেড যে লাইভটা থাকবে ওটা একটু আবার দেখে নিবা, কারণ অনেক সময় দেখা যায় যে রেকর্ডেড লাইভটা ক্লিয়ার থাকে। এখন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। সোডিয়াম এবং ক্লোরিনের কথা বলেছিলাম। তো এখানে হচ্ছে সোডিয়াম, আমাদের ইলেকট্রনগুলো দেখো, প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে আমরা ব্ল্যাকে দেখিয়েছি, আর যেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সেটা আমরা দেখিয়েছি হচ্ছে রেডে। তো এখানে আউটার মোস্ট যে এনার্জি লেভেল, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে সোডিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন দিয়েছে। অপরদিকে ক্লোরিনের দেখো ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে 7টা ইলেকট্রন দিয়েছে। কাজে এখানে কি করবে, সোডিয়াম লসেস 1 ইলেকট্রন অ্যান্ড ক্লোরিন গেইনস 1 ইলেকট্রন। এভাবে এরা সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, যেটা কিনা আমাদের বহুল প্রচলিত একটা কম্পাউন্ড, খাবার লবণ হিসেবে আমরা কোনটা খেয়ে থাকি, সোডিয়াম ক্লোরাইড। তাহলে আজকে তোমরা জানলে যে আমরা যে বহুল প্রচলিত সোডিয়াম ক্লোরাইডটা খাই, এটা কিভাবে তৈরি হয়।
অ্যালকালাইন আর্থ মেটাল, এটা কোন গ্রুপে হবে? এটা হচ্ছে গ্রুপ 2 হবে। যেটা কিনা আমরা ইমেজে দেখতে পাচ্ছি, এটা হবে গ্রুপ 2 ঠিক 1-এর পাশেই আছে। এখন আমরা এটা জেনারেল কিছু প্রপার্টিস দেখি, বা কোন মেটালগুলোকে আমরা অ্যালকালাইন আর্থ মেটাল বলবো। দে আর নেভার ফাউন্ড আনকম্বাইন্ড ইন নেচার অ্যাজ লাইক অ্যাজ অ্যালকালি মেটাল। অ্যালকালাইন আর্থ মেটালগুলো হচ্ছে কখনোই প্রকৃতিতে ফ্রি অবস্থায় পাওয়া যাবে না, সবসময় কম্বাইন্ড অবস্থায় পাওয়া যাবে। গ্রুপ 2 আছে আমাদের ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, প্রথমে আছে বেরিলিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন ক্যালসিয়াম, দেন স্ট্রনশিয়াম, দেন ব্যারিয়াম অ্যান্ড দেন হচ্ছে রেডিয়াম। অর্থাৎ এই যে বেরিলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত টোটাল যে 6টা এলিমেন্ট আমরা পাচ্ছি, এরাই হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। এদেরকে অপর নাম হচ্ছে মৃৎক্ষার ধাতু। যেহেতু এরা হচ্ছে সব মাটিতেই পাওয়া যায় এবং অ্যালকালি প্রপার্টিসও বিলং করে, সো এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু। মাটিতে পাওয়া যায় এই জন্য মৃৎ, যেহেতু অ্যালকালাইন প্রপার্টিস আছে সো এরা হচ্ছে ক্ষার, এই জন্য কম্বাইন্ডলি মৃৎক্ষার ধাতু, বা ইংরেজিতে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটালস। সেকেন্ড প্রপার্টি, দে হ্যাভ 2 ভ্যালেন্স ইলেকট্রনস। যেহেতু এটা 2 আছে, অর্থাৎ এতে যোজ্যতা ইলেকট্রন বা আউটার মোস্ট এনার্জি লেভেলে 2টা ইলেকট্রন থাকবে। অ্যালকালাইন আর্থ মেটালস ইনক্লুড ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যে নামগুলো তোমাদের কিছুক্ষণ আগে বললাম, এই 6টা। এই 6টা নিয়ে হচ্ছে আমাদের 2A ফ্যামিলি। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আয়নিক বন্ড। সোডিয়াম ক্লোরাইড কখনোই সমযোজী বন্ধন না, এটা অবশ্যই হচ্ছে আয়নিক বন্ধন। স্লিপ অফ টাং হতে পারে, বাট এটা হচ্ছে আয়নিক বন্ড। দেন হচ্ছে ট্রানজিশন মেটাল। এখন ট্রানজিশন মেটাল আমরা কোনগুলোকে বলবো? এখানে দেখো, ঠিক আমাদের এই 3A থেকে শুরু করে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত, দ্যাট মিন্স 12B পর্যন্ত, অর্থাৎ আমাদের পর্যায় 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে আমাদের যে মেটালগুলো থাকবে এগুলোকে আমরা বলবো ট্রানজিশন মেটাল। এখন এই ট্রানজিশন মেটালগুলো কেমন হবে? ট্রানজিশন এলিমেন্টস ইনক্লুড দোজ এলিমেন্টস ইন দ্য বি ফ্যামিলিস। অর্থাৎ বি ফ্যামিলিতে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে সব ট্রানজিশন মেটালের অন্তর্ভুক্ত। These are the metals you are probably most familiar as like as copper, tin, zinc, iron, nickel, gold and হচ্ছে silver. They are good conductors of heat and electricity. তো এগুলো হচ্ছে আমাদের ট্রানজিশন যে মেটালগুলো আছে এগুলো জেনারেল প্রপার্টিজ। তো এখানে অবশ্যই মনে রাখার মতো যেটা, সেটা হচ্ছে এরা গুড কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। অবস্থান্তর মৌল কিভাবে রঙিন যৌগ গঠন করে এটা আমরা পড়বো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিসের মধ্যে, আজকের ক্লাসে না। ওকে, সেগমেন্ট ভাগ করে করে পড়লে ধরতে সুবিধা হয়, আমি তখন তোমাদের এটা অ্যান্সার দিব। The compounds of transition metals are usually brightly colored and are often used to color paints. অর্থাৎ ট্রানজিশন যে কম্পাউন্ডগুলো আছে, একটু আগে যে একজন বললে অবস্থান্তর মৌল রঙিন যৌগ কীভাবে গঠন করে, যেহেতু এরা হচ্ছে কালারফুল, সো মোস্ট কমনলি এরা হচ্ছে
পেইন্টস বা আদার্স কালারের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। Transition elements have one or two valence electrons, who is the loss when they form bonds with other atoms. এই ট্রানজিশন এলিমেন্টসের ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে একটা বা দুইটা ইলেকট্রন থাকে যেগুলো তারা বন্ড ফর্মেশনের সময় লস করে, অর্থাৎ ছেড়ে দেয়, ইলেকট্রন ডোনেট করে। Some transition elements can lose electrons in their next to outermost level. তো ওখানে একটা প্রপার্টিস যেমন আমরা দেখলাম যে এরা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি পেলাম, সেটা হচ্ছে এরা কালার্ড কম্পাউন্ড বা রঙিন যৌগ গঠন করে, এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে, কমপ্লেক্স কম্পাউন্ড। Transition elements have properties similar to one another and to other metals, but their properties do not fit in with those of any other family. Many transition metals combine chemically with oxygen to form compounds called oxide. আমরা কিছুক্ষণ আগে বি ফ্যামিলি কথাটা পড়েছিলাম যখন আমরা হচ্ছে ট্রানজিশন মেটালটা পড়ছিলাম। সো এখন এই বি ফ্যামিলি বা বোরন ফ্যামিলিটা আমরা দেখব, ঠিক আছে? বোরন ফ্যামিলিটা ঠিক ট্রানজিশন মেটালটা যেখানে শেষ হলো তার পরেরটাতে শুরু হলো হচ্ছে আমাদের বোরন ফ্যামিলি, অ্যান্ড যেটা হচ্ছে আমাদের গ্রুপ 3A। গ্রুপ 3A হচ্ছে আমাদের বোরন ফ্যামিলি, এবং পর্যায় হচ্ছে আমাদের 13. So the boron family is named after the first element in the family. অর্থাৎ এই ফ্যামিলির প্রথম যে মেম্বারটা আছে বোরন, এইটা অনুযায়ী এটার নাম হয়েছে বোরন ফ্যামিলি। আমরা দেখি এর সাথে আর কি কি এলিমেন্ট আছে। বোরনের ঠিক পরেই আছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এরপরে আছে ইন্ডিয়াম, টাইটানিয়াম। সো এই কম্পাউন্ডগুলো নিয়ে হচ্ছে আমাদের বোরন ফ্যামিলি গঠিত। টোটাল হচ্ছে এখানে আমাদের 6টা মৌল আছে। অ্যাটমস ইন দিস ফ্যামিলি হ্যাভ 3 ভ্যালেন্স ইলেকট্রনস। যেহেতু এরা গ্রুপ 3A-তে, সো এদের ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে হচ্ছে 3টে ইলেকট্রন আছে। দিস ফ্যামিলি ইনক্লুডস এ মেটালয়েড হুইচ ইজ ব্রোন অ্যান্ড দ্য রেস্ট আর মেটালস। এই ফ্যামিলিতে শুধুমাত্র একটাই হচ্ছে মেটালয়েড আছে, বাকিগুলো হচ্ছে মেটাল। মেটাল কি এটা আমরা বুঝি, আর মেটালয়েডটা কি? মেটালয়েড হচ্ছে সেটা যেটার প্রপার্টি হচ্ছে, যেটা মেটালের প্রপার্টিও বিলংস করে, অর্থাৎ ধাতুর প্রপার্টিও থাকবে যেটার মধ্যে, এবং অধাতুর প্রপার্টিও থাকবে। অর্থাৎ অনেকটা আমরা এভাবে বলতে পারি এটা হচ্ছে উভধর্মী একটা প্রোডাক্ট, যেখানে আমাদের ধাতুর প্রপার্টিসও থাকবে এবং অধাতুর প্রপার্টিসও থাকবে। সেটাকে আমরা বলবো হচ্ছে মেটালয়েড, অ্যান্ড বোরন হচ্ছে মেটালয়েড। দিস ফ্যামিলি ইনক্লুডস দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থস কাস্ট, অ্যালুমিনিয়াম। আমরা জানি আমাদের অ্যালুমিনিয়াম আর্থের খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট, এবং সেটা হচ্ছে গ্রুপ 3A-তে বিলং করে। বোরন ফ্যামিলি শেষ হওয়ার পরে আমরা যে ফ্যামিলিটা পাচ্ছি সেটা হচ্ছে কার্বন ফ্যামিলি। এটা হচ্ছে গ্রুপ 4A। কার্বন ফ্যামিলিটা আমরা পাচ্ছি গ্রুপ 4A। Atoms of this family have 4 valence electrons. This family includes a non-metal, metalloids, and metals.
এই ফ্যামিলিতে আমরা মেটাল পাবো, মেটালয়েড পাবো এবং নন মেটালও পাবো, ধাতু, অধাতু এবং হচ্ছে আমাদের মেটালয়েড যেটা, সবগুলোই হচ্ছে আমাদের এই গ্রুপে থাকবে। দ্য এলিমেন্ট কার্বন ইজ কল্ড দ্য বেসিস অফ লাইফ। কার্বনটাকে হচ্ছে জীবনের ভিত্তি বলা হয়ে থাকে, কজ আমাদের অর্গানিক কেমিস্ট্রি যে একটা পার্ট আছে কেমিস্ট্রি, তোমরা যদি হায়ার এডুকেশনে যাও এরপরে কেউ কখনো, তখন হচ্ছে দেখবা যে অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের আলাদা একটা পার্টই আছে। ইভেন তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও সেকেন্ড চ্যাপ্টারে অর্গানিক কেমিস্ট্রি নামে একটা পার্ট আছে। তো এই অর্গানিক কেমিস্ট্রির ভিত্তি হচ্ছে আমাদের কার্বন। There is an entire branch of chemistry devoted to carbon compounds called organic chemistry. সো এখন আমরা নাইট্রোজেন ফ্যামিলিটা দেখব। কার্বন ফ্যামিলি ঠিক পরেই আছে আমাদের নাইট্রোজেন ফ্যামিলি, যেটা হচ্ছে গ্রুপ 5 এ এলিমেন্ট। The nitrogen family is named after the element that makes up 78% of our atmosphere. আমরা জানি আমাদের চারপাশে যে এয়ারটা আছে এটার অলমোস্ট 78% হচ্ছে নাইট্রোজেন। This family includes non-metals, metalloids and metals. Atoms in the nitrogen family have 5 valence electrons. যেহেতু এটা গ্রুপ 5 এর এলিমেন্ট, they tend to share electrons when they bond. অর্থাৎ যেহেতু এখানে 5টা ইলেকট্রন রয়েছে, সো এরা কি করবে, শেয়ার করবে ইলেকট্রনটাকে। আদার এলিমেন্টস ইন দিস ফ্যামিলি আর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড হচ্ছে বিসমাথ। নেক্সট হচ্ছে আমাদের অক্সিজেন ফ্যামিলি। আমি একটু দ্রুত যাচ্ছি কজ আমাদের বেসিক পার্টটা আজকে আমার শেষ করার ইচ্ছা। নেক্সট দিন থেকে আমরা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিসগুলো পড়ব। তো আমাদের এই ফ্যামিলিতে মেম্বার রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম অ্যান্ড হচ্ছে পোলোনিয়াম। So atoms of this family have 6 valence electrons. Most elements in this family share electrons when forming compounds. Oxygen is the most abundant element in the Earth's crust. It is extremely active and combines with almost all elements. আমরা জানি ম্যাক্সিমাম যত কম্পাউন্ড আছে সবই হচ্ছে অক্সাইড ফর্ম করে, আর এই অক্সাইড ফর্ম করতে হলে আমাদের কি দরকার হবে, অক্সিজেন দরকার হবে। নেক্সট হচ্ছে আমাদের হ্যালোজেন ফ্যামিলি, যেটা কিনা আমাদের সবারই খুবই পরিচিত। হ্যালোজেন ফ্যামিলি এরা বিলং করে গ্রুপ 7 এতে, যেটা কিনা হচ্ছে 17 নম্বর গ্রুপ। সো এই ফ্যামিলি যে মেম্বারগুলো এদেরকে আমি দেখিয়েছি এখানে, জাস্ট হচ্ছে আমাদের নোবেল মেটাল বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে ঠিক তার আগেই হচ্ছে এদের অবস্থান। দ্য এলিমেন্টস ইন দিস ফ্যামিলি আর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড অ্যাসিটিন. Halogens have 7 valence electrons, which explains why they are the most active non-metals. They are never found free in nature. যেহেতু এদের আউটার মোস্টে 7টা ইলেকট্রন রয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন,
একটা রূপ অপূর্ণতা রয়েছে, কাজে এরা হচ্ছে খুব বেশি রিয়াক্টিভ, কারণ এদেরকে অবশ্যই হচ্ছে অষ্টকটা ফুলফিল করতে হয়, অর্থাৎ 7টা ইলেকট্রন থেকে 8টা ইলেকট্রন দিয়ে এদের অষ্টকটা ফুলফিল করতে হয়। Halogen atoms only need to gain one electron to fill their outermost energy level. They react with alkali metals to form salts. যেটা কিনা আমরা কিছুক্ষণ আগে এক্সাম্পলে দেখিয়েছি যে সোডিয়াম ক্লোরিনের সাথে রিয়াকশন করে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করছে। আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা। Noble gases are colorless gases that are extremely unreactive. কেন এরা আনরিঅ্যাক্টিভ? কজ আমরা জানি যে নোবেল গ্যাসের হচ্ছে অষ্টক পূর্ণ থাকে, যেহেতু অষ্টক পূর্ণ থাকে এই জন্য এরা হচ্ছে এক্সট্রিমলি আনরিঅ্যাক্টিভ। এই কারণে এদেরকে বলা হয় হচ্ছে নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস বা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। An important property of the noble gases is their inactivity. They are inactive because their outermost energy level is full, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। Because they do not readily combine with other elements to form compounds, the noble gases are called inert. The family of noble gases includes helium, neon, argon, krypton, xenon and radon. এটা মেবি আমাদের সবারই একদম মুখস্থ আছে যে কয়টা এলিমেন্ট হবে আমাদের নোবেল গ্যাসের এই গ্রুপটাতে অ্যান্ড কী কী এলিমেন্ট হবে। All the noble gases are found in small amounts in the Earth's atmosphere. সো এই ছিল আমাদের পিরিয়ডিক টেবিলের যে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ বা ফ্যামিলি ওয়াইজ কম্পাউন্ডগুলোর পরিচিতি। এখন এর মধ্যে আমরা কয়েকটা ভাগ করেছি, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল অ্যান্ড হচ্ছে এ ব্লক মৌল। এখন এই যে আমরা 4টা ভাগে ভাগ করেছি, এই ভাগগুলো নিয়েই হচ্ছে আমরা গ্র্যাজুয়ালি ডিসকাস করব নেক্সট ক্লাসগুলোতে। তখনই হচ্ছে আমাদের পর্যাবৃত্ত যে ধর্মগুলো আসবে সেগুলো আসবে। আমি তোমাদের একটু জানানোর জন্য আজকে বলে রাখি, গ্রুপ 1 এবং 2 এরা হচ্ছে এস ব্লক মৌল। গ্রুপ 3 থেকে একদম আমাদের নোবেল গ্যাসের গ্রুপ পর্যন্ত এরা হচ্ছে পি ব্লক মৌল। গ্রুপ 3b থেকে আদার্স যেগুলো আছে অর্থাৎ ট্রানজিশন মেটালের যে আমরা পড়লাম এরা হচ্ছে আমাদের গ্রুপ ডি এর মধ্যে যাবে, এবং ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ এরা আসবে আমাদের এফ ব্লক মৌলের মধ্যে। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমাদের এই যে এস ব্লক পি ব্লক মৌলগুলো আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এখানে আরেকটা রয়ে গিয়েছে রেয়ার আর্থ এলিমেন্টস, অর্থাৎ পর্যায় সারণীর ঠিক নিচের দিকে আমরা এফ সিরিজে বা হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা বললাম এফ ব্লক মৌলতে যে মৌলগুলোকে আমরা ইনক্লুড করেছি এগুলো হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস। এদের সংখ্যা হচ্ছে 30। The 30 rare earth elements are composed of the lanthanide and actinide series. One element of the lanthanide series and most of the elements in the actinide series are called transuranium, which means synthetic or non-made. Sorry, synthetic or হচ্ছে man-made. এখানে মেন্ডেলিফের ব্যাপার। In 1869, Dmitry Ivanovich Mendeleev created the first accepted version of the periodic table. এখানে ইম্পর্টেন্ট এটা যে সালটা এবং হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফের পুরো নামটা। অনেক সময় আমাদের এমসিকিউতে এটাও আসে যে পুরো নামটা কি ছিল। পুরো নামটা হচ্ছে দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ।
He grouped elements according to their atomic mass, and as he did, he found that the families had similar chemical properties. আমরা সবাই জানি মেন্ডেলিভ হচ্ছে অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়েছিলেন, অ্যান্ড পরবর্তীতে হচ্ছে মোসলে সাজিয়েছিলেন পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। এবং মেন্ডেলিভ যখন পর্যায় সারণীটা তৈরি করেন তখন তিনি কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছিলেন, কারণ তিনি ভবিষ্যৎবাণী বলা যায় ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই কম্পাউন্ডগুলো পরবর্তীতে তৈরি হবে বা পাওয়া যাবে, এবং সত্যি সত্যি সেই কম্পাউন্ডগুলো পরবর্তীতে তৈরি হয়েছে বা পাওয়া গিয়েছে। এখানে কিছু বেসিক দেওয়া আছে যে ম্যাটার বলতে আমরা কি বুঝি, এলিমেন্টস, কম্পাউন্ডস, মিক্সচার্স। বেসিক ডিফারেন্সটা আমি তোমাদের বলে দিই। এলিমেন্টস হচ্ছে যেটা হচ্ছে স্বতন্ত্র, যেমন সোডিয়াম একটা এলিমেন্ট, ক্লোরিন একটা এলিমেন্ট। এই সোডিয়াম এবং ক্লোরিনকে যখন মেশানো হয় এটা হয়ে যায় হচ্ছে মিক্সচার, আর তারা যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এটা হয়ে যায় হচ্ছে কম্পাউন্ড। তাহলে বেসিকটা মেবি ক্লিয়ার। যখন কোনো এলিমেন্ট স্বতন্ত্র থাকবে বা কোনো মৌল স্বতন্ত্র থাকবে সেটা হচ্ছে এলিমেন্ট, যেমন সোডিয়াম এবং ক্লোরিন প্রত্যেকে একটা একটা এলিমেন্ট। যখন এই দুইটাকে আমরা মিক্স করব, এদের মিক্সচারটা তখন এটাকে আমরা বলবো মিক্সচার। আর যখন এটা সোডিয়াম ক্লোরাইড ফর্ম করবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে কম্পাউন্ড বা যৌগ। আরেকটা এক্সাম্পল, হাইড্রোজেন এবং অক্সিজেন, এরা হচ্ছে আলাদা আলাদাভাবে এলিমেন্ট। যখন এরা মিক্স হয় তখন একটা মিক্সচার তৈরি হয়, এবং এই মিক্সচার থেকে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের ওয়াটার। হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা জানি সবাই যে এরা মিক্স আপ হয়ে হচ্ছে ওয়াটার তৈরি করে। Mixtures can be separated by physical means. Compounds can only be separated by chemical means. Elements are pure substance. When the subatomic particles of an element are separated from its atom, it no longer retains the properties of the element. অর্থাৎ যেটা মিক্সচার সেটাকে আমরা ফিজিক্যালি আলাদা করতে পারবো, যেটা কম্পাউন্ড সেটা সেপারেট করতে হলে আমাদের অবশ্যই কেমিক্যাল প্রসেস লাগবে, এবং যেটা এলিমেন্ট সেটা হচ্ছে সবসময় পিওর ফর্মে থাকবে। স্টুডেন্টস, তোমাদের এর আগের ক্লাসেও আমি কমেন্টে লিখে দিয়েছিলাম যে এটা হচ্ছে ক্লাসরুম। এখানে টিচার তোমাদেরকে দেখতে পাচ্ছে না, তার মানে এটা না যে হচ্ছে তোমরা এখানে পার্সোনাল ডিসকাস করবা, এবং তাও হচ্ছে কমেন্টসের মাধ্যমে। তোমাদের যদি পার্সোনাল ডিসকাস করতে হয় তোমরা পার্সোনালি গ্রুপ খুলতে পারো মেসেঞ্জারে, বা আদার্স আরও অনেক ওয়ে আছে, বাট এটা কিন্তু অনলাইন ক্লাস, তারপরেও কিন্তু এটা ক্লাসরুম। সো ক্লাসরুমে তোমরা যা মেনটেন করতা, যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো মেনটেন করতা, এখানেও তোমাদের সেটা মেনটেন করা উচিত। এবং তোমরা যে কমেন্টগুলো করো এই কমেন্টগুলো কিন্তু আমাদের একটা নিবিড় কমিটি আছে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের ফলো আপের জন্য বা তাদের কেয়ারের জন্য। নিবিড় কমিটি ওয়াচ করে, আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাম, শ্রদ্ধেয় ভাইস স্যার, ওনারাও ওয়াচ করে। সো তোমাদের একটু কেয়ারফুল হতে হবে কমেন্টের ব্যাপারে। নো পার্সোনাল ডিসকাশন। এটা যদি তোমার ক্লাস হতো, ফিজিক্যালি ক্লাস হতো, তুমি কি এখানে পার্সোনালি এগুলো বলতে পারতা যখন ক্লাস চলছে? হ্যাঁ, তোমরা পার্সোনালি কানেক্ট থাকো একজন আরেকজনের সাথে, তোমরা মেসেঞ্জারে গ্রুপ খোলো বা আদার্স কোনো জায়গায়, বাট নট ইন দ্য কমেন্ট সেকশন অফ এ অনলাইন ক্লাস। ওকে, আই হোপ আমি তোমাদের বোঝাতে পেরেছি। সো নেক্সট ক্লাস থেকে যে ক্লাসই হোক, হয়তো বা এটার পরে যে ক্লাস আছে সেখানেও কোনো পার্সোনাল ডিসকাশন না। হ্যাঁ, কেউ যদি প্রবলেমে পড়ে সে হেল্প চাইতে পারো, যে আমি দেখতে পাচ্ছি না বা আমার এখানে সমস্যা হচ্ছে, আদার্সরা তাকে হেল্প করতে পারো। বাট কিছু সিলি ম্যাটার এগুলো এখানে ডিসকাস করার জন্য না, ইটস এ ক্লাসরুম। ওকে স্টুডেন্টস, তো সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আবার নেক্সট কোনো টপিকে পড়বো। ততদিন এই বেসিকটা একটু ক্লিয়ার করে ফেলো পিরিয়ডিক টেবিলের। ওকে, নো 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 ইটস ওকে, সরি বলার কিছু নাই। তোমরা মাত্রই হচ্ছে আসছো, তোমাদেরও ব্যাড লাক, আমাদেরও ব্যাড লাক। আমরা তোমাদেরকেও ঠিক যেভাবে ওয়েলকাম করার কথা ছিল করতে পারিনি, অনেক কিছুই তোমাদের বুঝতে সমস্যা হবে। সো তোমাদেরকে ধরিয়ে দেয়া, ভুল ধরিয়ে দেয়া বা বুঝিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব।
সরি হওয়ার কোনো দরকার নাই, জাস্ট আমরা নেক্সট ক্লাস থেকে এগুলো একটু ফলো করব। ওকে। ঈশা রয়, ঈশা রয় না, হরি রয় মানিক। কাকে ব্লক করবা বলো? যারা কমেন্টস করছে তোমার ফ্রেন্ড, তোমার ভাই, তাই না? সো ব্লকের কথা কেন আসবে বাবা এখানে? তোমরা সবাই কিন্তু এখানে হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার। তোমরা সবাই গভর্নমেন্ট বাংলা কলেজের ইন্টারমিডিয়েট যে আমাদের একটা পার্ট আছে, ইন্টারমিডিয়েট পার্টের একটা মেম্বার তোমরা সবাই মিলে, তাই না? তো তোমার ভাই যদি কিছু করে তুমি কি তাকে কি করবা? যে ওকে ফ্যামিলি থেকে বের করে দিবা? এটা বলবা যে বাবা বা মা, আমার ভাইটা বা বোনটা হচ্ছে আমার সাথে ঝগড়া করেছে বা রুলস বা রেগুলেশনসের বাইরে যে কিছু করেছে, ওকে ফ্যামিলি থেকে বের করে দাও, এটা বলতে পারবা? পারবা না। সো এটাও হচ্ছে একটা ফ্যামিলি। টিচার্সরা যারা আছে এরা সবাই হচ্ছে তোমার বাবা মার মতো, কোনো ভুল করলে তোমাদেরকে শুধরে দিবে, বাট এটা কখনো বলবা না যে এদেরকে ব্যান করা হোক বা ব্যান করে দেখে। এই ধরনের নেগেটিভিটি মাথা থেকে আউট করে দাও। জাস্ট এটুকু মনে রাখবা তোমরা সবাই ফ্যামিলি মেম্বার। ওকে। সো অনেক কথাই বললাম আজকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তোমাদের নেক্সট ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।